শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এইচএসসি এবং আলিম শিক্ষার্থীদের জন্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যে আইটেমটি আমরা উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ দুইভাবে পেয়ে থাকি। 15 মার্কসের এই প্রশ্নটি নিয়ে আমরা কথা বলেছি আমাদের প্রিভিয়াস ক্লাসে, এবং তার আগের ক্লাসে আমরা কথা বলেছি আমরা রাইটিংয়ে কীভাবে নাম্বার পেতে পারি, বিশেষ করে আনসারিং কোয়েশ্চেন এই পার্টগুলোতে। তো শিক্ষার্থী বন্ধুরা, যে ক্লাসগুলো তোমরা মিস করেছো আশা করি আমাদের ডেসক্রিপশন বক্সে আছে, আমাদের চ্যানেল আছে, তোমরা দেখে নেবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে লেটস লার্ন ফ্রম হোম, আমরা যেন ঘরে বসেই মানসম্মত প্রস্তুতি নিতে পারি। সো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই আইটেমটি মূলত রিডিং টেস্ট। সো এই রিডিং এক্সপেরিয়েন্স যেটি আছে, রিড হচ্ছে পড়া। এই পড়াটা কি? টেকিং ইনফরমেশন ফ্রম এনি রিটেন অর প্রিন্টেড ম্যাটেরিয়াল, যে কোনো লেখা বা প্রিন্ট করা জায়গা থেকে তথ্য নিতে পারার যে ক্ষমতা, সেটাই হচ্ছে রিডিং। সো এই রিডিংয়ের পার্ট একটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ক্লুজ অর উইদাউট ক্লুজ। সো এই যে গ্যাপ ফিলিংসের ক্ষেত্রে আমরা কোন কোন জায়গাগুলো ফোকাস করব, আমরা খেয়াল করব আমাদের পার্টস অফ স্পিচগুলো, নাউন, pronoun, adjective, verb, adverb, preposition, এই পর্যন্ত আমরা বেশি ইম্পর্টেন্ট দেব। আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম নাউন, verb and adjective, নাউন, verb and adjectives, এই যে তিনটি পার্টস অফ স্পিচ সবচেয়ে বেশি আমরা পেয়ে থাকি। এর বাইরে খুবই কম রেয়ার অকেশনে আমরা প্রিপোজিশন, কনজাংশন এগুলো আমরা পেয়ে থাকি এই গ্যাপ ফিলিংসের ক্ষেত্রে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই পার্টস অফ স্পিচগুলোর পজিশনটা কি? আমরা জানি নাউন বাক্যের সাবজেক্ট হিসেবে আমরা বারবার পেয়ে থাকি। যদি কোনো বাক্য এরকম পাই যেখানে সাবজেক্ট মিসিং, কার সম্বন্ধে কথা বলা হচ্ছে আমরা খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে সাবজেক্টটা আমাকে বসাতে হবে। বাক্যের ফাইনাইট ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ভার্ব। আরেকটি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে মূলত যেটি আমাদের খেয়াল করতে হবে, অ্যাডজেক্টিভ কি করে? নাউনের সাথে বসে সে নাউনকে মডিফাই করে। এই অ্যাডজেক্টিভের যে কাজটি, সেটি আমাদেরকে একটু বেশি গুরুত্ব দিতে হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা পেয়ে থাকি অ্যাডজেক্টিভস। কিছু ক্ষেত্রে আমরা ফাইনাইট ভার্ব পেয়ে থাকি। আমরা বলেছিলাম কোথায় কোথায় ভার্ব মিসিং থাকলে আমরা বুঝতে পারবো। সো এই বিষয়গুলো, তো এটি করতে গিয়ে অনেক শিক্ষার্থীর রিয়াকশন হচ্ছে, স্যার এতগুলো বুঝে কি আমরা পারবো? ইয়েস, ইটস ডিফিকাল্ট। সো সেই ক্ষেত্রে যেটি করব, আমরা এই রিডিং এক্সপেরিয়েন্সটি আমাদেরকে আরেকটু ভালো করতে হবে। সো এটি করার জন্য আমরা আজকে আলোচনা করব কিছু ইম্পর্টেন্ট সিলেক্টেড কোয়েশ্চেন নিয়ে, যেগুলো লাস্ট ইয়ারগুলোতে বারবার এসেছে। তোমরা প্রথমত এই প্রশ্নগুলো আগে প্রস্তুতি নিয়ে রাখো। সো এই প্রশ্নগুলো বারবার তোমরা প্রস্তুতি নিতে শুরু করলেই রিডিং এক্সপিরিয়েন্সটি আর একটু ইমপ্রুভ হবে। সো সেক্ষেত্রে আমরা অন্য একটা নতুন প্রশ্ন পেলেও আমরা আনসার করার ক্ষেত্রে কনফিডেন্সটা তৈরি করতে পারবো। সো আশা করি আজকের আমাদের মূল ফোকাসটি হবে এই পার্টস অফ স্পিচের আলোচনাগুলোর সাথে সাথে কিছু প্র্যাকটিস আইটেমে বেশি বেশি ফোকাস করা। যে প্রশ্নগুলো আমাদের সাজেশন, আমরা যে শর্ট সাজেশন দিয়েছিলাম 2023-এ, এবং সেই সাজেশনটা তোমরা যদি ফলো করে দেখো যে 23-এর জন্য, সেখান থেকে অনেক প্রশ্ন গ্যাপ ফিলিংস থেকেও আমরা বিভিন্ন বোর্ড পেয়েছি। সো আমাদের এইবারের 2024-এ যারা পরীক্ষায় বসতে যাচ্ছ, তাদের জন্য আমাদের সাজেশনটি আজকে দেওয়া থাকবে। সেই প্রশ্নগুলো তোমরা প্রথমত সবচেয়ে বেশি ফোকাস করবে, এবং আনসারগুলো খেয়াল করার ক্ষেত্রে এই যে পার্টস অফ স্পিচগুলোর যে পজিশন, কার কাজ কি, কে কোথায় বসে, সেগুলো নিয়ে আমরা একটু ধারণাটা নেব। শিক্ষার্থী বন্ধুরা, যশোর বোর্ড 2023-এর প্রশ্ন, এয়ার অ্যান্ড ওয়াটার আর টু ইম্পর্টেন্ট অফ এনভায়রনমেন্ট। সো এই নাম্বার প্রশ্নটি হচ্ছে এয়ার অ্যান্ড ওয়াটার টু ইম্পর্টেন্ট অফ এনভায়রনমেন্ট। সো ইম্পর্টেন্ট আমরা জানি একটি পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। সো এই অ্যাডজেক্টিভ ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। সো এরপরে কী বসাবো? একটা নাউন বসাতে হবে। সো টু ইম্পর্টেন্ট এলিমেন্টস অথবা কম্পোনেন্টস আমরা কেউ বলতে পারি। সো এই আইটেমটির একটি ভালো দিক হচ্ছে যে এটি ওপেন এন্ডেড কোয়েশ্চেন। এই প্রশ্নটি ওপেন এন্ডেড। সো এটি আমাদের এক একজন শিক্ষার্থীর উত্তর এক এক রকম হতে পারে, বাট আমাদের আনসারটি মিনিংফুল হতে হবে এবং এটা অথেন্টিক হতে হবে এই শব্দটি। সো এয়ার অ্যান্ড ওয়াটার আর টু ইম্পর্টেন্ট, অ্যাডজেক্টিভ দিয়ে শেষ হয়েছে। সো এরপরে একটি নাউন যুক্ত হবে, এলিমেন্টস অথবা কেউ আমরা বলতে পারি কম্পোনেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট। দিস এলিমেন্টস আর ফর আওয়ার লাইফ অন আর্থ। সো এখানে যেটি বলছে দিস এলিমেন্টস আর, এই এলিমেন্টসগুলো এই পৃথিবীর জন্য খুব গুরুত্বপূর্ণ। কি বলছে এটা? দিস এলিমেন্টস আর ইম্পর্টেন্ট। অথবা আমরা যদি কেউ বলি ইম্পর্টেন্ট ছাড়া অন্য শব্দ বলতে পারি, এসেনশিয়াল। সো দিস এলিমেন্টস আর ইম্পর্টেন্ট ফর লাইফ অন আর্থ।
they are often in many ways. So they are often, এখানে verb শুরু হয়েছে are দিয়ে, they are often তারা অনেক সময়, many ways কি হচ্ছে, তারা অনেক সময় কি হচ্ছে, এখানে বাক্যটি ফাইনাইট ভার্ব মিসিং, বাট একটি ভার্ব আছে অক্সিলারি ভার্ব, তাহলে এটি আরেকটি ভার্ব লাগবে। সো দে আর অফেন কি হবে, এটি কি নিয়ে কথা বলছি আমরা, পলিউটেড, পলিউশন, ভার্বটি হচ্ছে পলিউট। দে আর অফেন পলিউটেড ইন মেনি ওয়েজ। সো আমরা বলেছিলাম এর প্রিভিয়াস ক্লাসে, যখন অক্সিলারি ভার্ব দিয়ে একটি বাক্য শেষ হবে, ফাইনাইট ভার্ব নেই, তার অর্থ হচ্ছে এখানে আরেকটি ভার্ব হবে, সেটি প্যাসিভ ফর্ম, এবং আরেকটি বলা ছিল বাই থাকতে পারে সেখানে। এয়ার ইজ পলিউটেড বাই, এয়ার ইজ পলিউটেড বাই, তাহলে আমাদের বাতাস কীভাবে দূষিত হচ্ছে, বাতাস আমরা জানি সাধারণত বাতাস দূষিত হয় কিসের মাধ্যমে, স্মোক, ধোঁয়া দিয়ে, অথবা বিভিন্ন প্রকার স্মল পার্টিকেলস দিয়ে, যেটি ধুলা বলি আমরা। সো আমরা বলতে পারি এয়ার ইজ পলিউটেড বাই, স্মোকটাই বলি আমরা, স্মোক। অ্যান্ড স্মোক শব্দটি আবার নাউন এবং ভার্ব দুটোই হয়। এয়ার ইজ পলিউটেড বাই স্মোক অ্যান্ড ওয়াটার বাই ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট, এবং পানি কীভাবে দূষিত হয় বলছে, বিভিন্ন প্রকার আবর্জনা দিয়ে। অ্যান্ড, তাহলে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, সো অ্যান্ডের আগে বলা হয়েছে ওয়েস্টের কথা। সো একটি নাউন, এরপর একটি নিশ্চয়ই নাউন হবে, কারণ আমরা জানি অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন, এরা সাধারণত সেম পার্টস অফ স্পিচকে কানেক্ট করে। সো ওয়েস্টের সাথে আর কি দিতে পারি আমরা, ফ্লিথ, আবর্জনা, অথবা আমরা বলতে পারি কেমিক্যাল হবে, আমরা ফ্লিথ বলতে পারি, ফ্লিথ হচ্ছে আবর্জনা, ময়লার সাথে আবর্জনার একটা মিল আছে, অথবা কোনো শিক্ষার্থী যদি এখানে বলে ওয়েস্ট অ্যান্ড কেমিক্যাল, ইটস ওকে, নো প্রবলেম, কারণ এটি বলেছি ওপেন এন্ডেড, এটি চূড়ান্তভাবে শিক্ষার্থী যে শব্দটি বসাবেন যেন এখানে মিনিংফুল বাক্যগুলো তৈরি হয়। ইফ উই ওয়ান্ট টু লিভ আ ড্যাশ লাইফ, এক্ষেত্রে গ্যাপটি তৈরি হয়েছে লাইফের আগে। আমরা জানি লাইফ জীবন, নাউন এ পার্টস অফ স্পিচটি। সো আমরা জানি যখন নাউন দিয়ে শেষ হবে তার আগে ডেফিনেটলি কি বসবে, আমরা ইউজ করব একটি অ্যাডজেক্টিভস। সো কেমন লাইফ, আবার বলছি ইফ উই ওয়ান্ট টু লিভ আ ড্যাশ লাইফ, সো এটি কোন ধরনের লাইফ, সো আমরা একটি অ্যাডজেক্টিভ বলতে পারি সাউন্ড লাইফ, অথবা আমরা বলতে পারি হেলথি লাইফ, বলতে পারি না, হেলদি, সাউন্ড, অথবা ডিসেন্ট, অথবা সেফ লাইফ। সো আমরা যদি এখানে যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসিয়ে দিই, ইফ উই ওয়ান্ট টু লিভ এ সাউন্ড লাইফ উই শুড ড্যাশ পলিউশন। সো আমাদের শুড, বাক্যটি শেষ হয়েছে শুড দিয়ে, আমরা জানি শুড একটি মোডাল অক্সিলারি ভার্ব। সো এই মোডালের পরে গ্যাপ হয়েছে, অর্থাৎ এখানে বসাতে হবে ভার্ব। সো উই শুড ড্যাশ পলিউশন, আমাদের কি করতে হবে এই পলিউশনটাকে, এই দুই দূষণ চারপাশে, আমাদের চারপাশে যে দূষণ হচ্ছে এটাকে কি করতে হবে, উই শুড কন্ট্রোল অথবা উই শুড স্টপ, যে কোনো একটি ভার্ব আমরা বসাই তাহলে আমরা কন্ট্রোল, উই শুড কন্ট্রোল দ্য পলিউশন, আমাদের এই পলিউশন কি করতে হবে, কন্ট্রোল করতে হবে, অথবা আমরা বলতে পারি স্টপ, উই শুড স্টপ দ্য পলিউশন। টোটাল প্রিভেনশন মে বি, আরেকটি বলছে টোটাল প্রিভেনশন, আমরা জানি প্রিভেনশন হচ্ছে মুক্তি পাওয়া, এই যে সমাধান সমস্যাটা তৈরি হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট পলিউশনের, এটা বলছে মেবি, খুব সম্ভবত, কি বলতে চেয়েছে, অর্থাৎ মেবি টাফ অথবা ডিফিকাল্ট। সো টাফ অথবা ডিফিকাল্ট, মেবি ডিফিকাল্ট অথবা টাফ, অথবা আরও অন্য কোনো শব্দ এখানে আমরা আনতে পারি সিমিলার টাইপের শব্দ। সো টোটাল প্রিভেনশন মে বি টাফ অর ডিফিকাল্ট বাট উই ক্যান সার্টেনলি, কিন্তু আমরা কি করতে পারি, উই ক্যান সার্টেনলি, আবারও আমরা এখানে বলতে পারি কন্ট্রোল, অথবা উই ক্যান মিনিমাইজ পলিউশন, কন্ট্রোল অথবা মিনিমাইজ, আমরা কমাতেও পারি, এই যে কন্ট্রোল পলিউশনটা হচ্ছে এটাকে আমরা কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। সো কন্ট্রোল পলিউশন বাই রেইজিং অ্যামাং পিপল। সো রেইজিং অ্যামাং পিপল বলতে কি বোঝাচ্ছে, বলছে আমাদের মানুষের মধ্যে কি তৈরি করতে হবে, সচেতনতা, তো রেইজিং অ্যাওয়ারনেস। সো শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি আমরা পরীক্ষার আগেই বলেছিলাম যে এই প্রশ্নটি ইম্পর্ট্যান্ট। ইভেন আজকে আমরা যে সাজেশনটার কথা বলবো, মূলত যে ইস্যুগুলা ইউনিভার্সাল, যে ইস্যুগুলো সার্বজনীন,
অনেস্টি নিয়ে আমরা কথা বলি, আমরা এনভায়রনমেন্ট নিয়ে কথা বলি, আমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলি। এই ইউনিভার্সাল ইস্যুগুলোর উপর যে প্রশ্নগুলো বিগত সালে এসেছে, আমরা ফার্স্ট অফ অল এই প্রশ্নগুলোকে আগে পড়ব। যেহেতু এটি রিডিং টেস্ট, এই রিডিং টেস্ট আমরা যত বেশি পড়ব তত আমাদের রিডিংটি ইমপ্রুভ হবে। আমাদের 4টি বেসিক স্কিল অফ এনি ল্যাঙ্গুয়েজ, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, আমরা জানি এই 4টা স্কিল আমরা ডিরেক্টলি যখন ইনভলভ হব, আমরা যত বেশি শুনবো আমাদের শোনাটা ইমপ্রুভ হবে, আমরা যত বেশি পড়বো তত বেশি আমাদের পড়াটা ইমপ্রুভ হবে, আমরা যত বেশি লিখবো আমাদের লেখাটা ইমপ্রুভ হবে। সো যেহেতু এটা রিডিং পার্ট, এই রিডিং পার্টের প্রশ্নগুলো ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ আমাদের যে শর্ট সাজেশনটি আছে, আশা করি তোমরা এটি ফলো করবে এবং লাস্ট ইয়ারের প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো তোমাদের জন্য এসেছিল সেই প্রশ্নগুলো বেশি বেশি করে তোমরা চেষ্টা করবে প্র্যাকটিস করার জন্য। ইনশাআল্লাহ দেখবে অল্প দিনের মধ্যে এই আইটেমটি তোমাদের কাছে কিছুটা হলেও সহজ হয়ে গেছে। সো শিক্ষার্থী বন্ধুরা, থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাস।